নমস্কার। কবি বরুণ হালদারের লেখা একটি আঞ্চলিক কবিতা জবানবন্দি। কণ্ঠে আমি অপরাজিতা ঘোষ। গমগমিয়া আদালতের ভিতরে অনেকগুলা সাক্ষীর জবানবন্দি হইল। এক উকিল সাহেব জোর গলায় বলল, মুগলি রানী কাঠগড়ায় দাঁড়াও। তারপর টুকুন আস্তে করে বলল, তোমার মরদ বিরজু সোরেন পিধানের একমাত্র ছেলেকে খুন করেছে, এই ব্যাপারে তোমার কিছু বলার আছে? চোখের জল মুছে বললাম, হুজুর, আমার মরদ নির্দোষ। উকিল বলল, সেটা আদালত ঠিক করবে, তুমি যেনটা জানো বলো। আমার ফুলের মতো মেয়া ফুলকি আমাদের কুড়িয়া ঘর আলো করে ঘুরে বুলথক। ক্লাস 8-এ ভালো করে পাস করে 9-এ উঠেছে। স্কুলের মাস্টার বলল, সামনে মাধ্যমিক বলে কথা, ফুলকির টিউশনি দরকার। বহুত কষ্টের মধ্যেও ওর বাপ টিউশনি মাস্টার ঠিক করে দিয়েছিল। ফুলকি টিউশনি পড়তে যাওয়ার সময় গ্রামের পিধানের ছেলে ওয়াকে রোজ বিরক্ত করত, নানা কুকথা বলত। মাঝে মাঝে ও পড়তেই যাইত গলাই ওই পিধানের ছেলের কুকথার ভয়ে। এত ভালো মাথা মেয়াটার সব সময় মুখ গুমড়া করে বসে থাকে, স্কুল যায় নাই, পড়তে যায় নাই। আমার গলা জোড়ায় ধরে বলতে হোক, হ্যাঁ মা, আমি বড় হইলাম কেন? লারিয়ে পারিয়ে শেষে ওর বাপকে বললাম। ফুলকির বাপ পিধানের ঘর যাইয়ে ডরে ডরে পিধানকে বুঝাই বলল, বাবু, আমার মেয়াটা পড়ালেখায় দমে ভালো। ওর মাস্টার বলিয়েছে মাধ্যমিকে ফুলকি ভালো রেজাল্ট করবে। কিন্তু বাবু, আমার ফুলকি যখন পড়তে যায় আপনার ছেলে ওয়াকে নানা রকম বিরক্ত করে, তাই মেয়াটা ঘর থেকে কদিন বেড়ে আয় না। বিধান হাসি হাসি বলল, সবাই যদি মাধ্যমিক পাস করে তাইলে বাবুর বাড়ির কামিন খাটবে কে? তোদের 14 পুরুষ বাবু ঘরে কামিন কাটে গেল, অত পড়াই কি হবে? বিটি ছানা বড় হয়েছে, বিয়া দিয়ে দে। না বাবু, মেয়াটার আমার দমে বুদ্ধি, আমার যত কষ্টই হোক মাধ্যমিক পাস আমি ওকে করাবই। বিধান বলল, যা ভালো বুঝুস কর, তবে কি জানুস, জুয়ান ছেলে, এখন আর উড়িয়ে বুলার সময়। এই বয়সে ছেলেরা কত কি করে বুলে। ঠিক আছে, তুই ঘর যা, ছেলেকে বলে দিব। ইয়ার পরের দিন বিকালে মেয়াটা আমার ইংরেজি পড়তে গেল। বহুত রাত হয়ে গেল, মেয়েটা ঘর আসে নাই। খুঁজ 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 করতে করতে শালবনের পাশে বিবস্ত অবস্থায় লাশ হয়ে পড়ে আছে আমার ফুলকি। একমাত্র মেয়েটার এই অবস্থা দেখে ওর বাপের চোখ দুটা জবা ফুলের মতো লাল হয়ে গেল। মাথা ঠিক রাখতে পারল নাই, বাঁশ কাটার দাওয়াটা নিয়ে ছুটে বেড়াই গেল। মোড়ের মাথায় পিধানের ছেলে বন্ধুদের নিয়ে সিগারেট ফুঁকতেছিল। ফুলকির বাপ সোজা যাইয়ে পিধানের ছেলের মাথা ধরের থেকে আলাদা করে দিল। মেয়েটার ওই ছবিটা চোখে ভাসে, বুকটা ফাটে যায়। আমরা কাগজে টিপ সই দি, হুজুর, ওর বাপের কত স্বপ্ন ছিল আমাদের ফুলকি
মাধ্যমিক পাস করবে, আমার মায়া ইংরেজি পড়তে পারবে, আমাদের আর কেউ ঠকাতে পারবে লাই। বিধানের ছেলে আর ওই জানোয়ার বন্ধুগুলাকে নিয়ে আমার মায়াটার উপর অত্যাচার করে গলায় উড়ুনার গিঠা মারে শাল বাগানে ফেলে গেল। বেটির মান ইজ্জত নিয়ে গলায় ফাঁস দিয়ে খুন করেছে। কোন বাপ এটা সইতে পারবে বলতে পারেন হুজুর? খুনিরে খুন করেছে, বাপ হয়ে বিরজু সরেন ঠিক কাজ করেছে হুজুর। আমার স্বামী নির্দোষ, আমার স্বামী নির্দোষ, আমার স্বামী নির্দোষ। ধন্যবাদ।